ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা আজকে একটি ম্যাথ নিয়ে কথা বলবো। দি সাম অফ দি ডিজিটস অফ এ টু ডিজিট নাম্বার ইজ সাবট্রাক্টেড ফ্রম দি নাম্বার। বাংলা করলে দাঁড়ায়, একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কগুলোর যোগফলকে যদি সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়, তাহলে হাউ মেনি সাচ টু ডিজিট নাম্বারস, তাহলে কতগুলো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাওয়া যাবে, ক্যান বি ফর্মড, পাওয়া যাবে, সো দ্যাট দি ডিজিট ইন দি ইউনিট প্লেস অফ দি রেজাল্টিং নাম্বার ইজ 6। কতগুলো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাওয়া যাবে যাদের একক স্থানীয় অঙ্কটি 6। অর্থাৎ এই কাজটা করার পরে প্রথম শর্তটি প্রতিপালন করার পরে কতগুলো সংখ্যা পাওয়া যাবে যাদের একক স্থানীয় অঙ্কটি 6। এই জিনিসটি আমাদের আজকে আলোচনার বিষয়। চলুন আমরা অঙ্কটি কথা না বাড়িয়ে শুরু করি। তাহলে প্রথমে এটা ধরে নিতে হবে যে লেট দি টেন্স ডিজিট অফ দি টু ডিজিট নাম্বার বি এ। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি এ ধরে নিলাম আমরা, অ্যান্ড ইউনিটস ডিজিট বি, এবং একক স্থানীয় অঙ্কটি বি ধরে নিলাম। সো দি নাম্বার ইকাল টু 10a প্লাস বি। সুতরাং সেই সংখ্যাটি আমরা পাবো হলো 10a, অর্থাৎ 10 গুণন দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক করলে আমরা কিন্তু সংখ্যাটি পেয়ে যাব। 10 গুণন দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্কটি করলে আমরা সংখ্যাটি পাবো। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন অনুসারে দি রেজাল্টিং নাম্বার ইকাল টু 10a প্লাস বি। প্রশ্ন অনুসারে বলা ছিল এখানে যে কি বলা ছিল, the sum how many the sum of the digits of a two digit number is subtracted from the number, from এই নাম্বারটি থেকে, যে সংখ্যাটি থেকে কিন্তু অঙ্কগুলোর যোগফল বিয়োগ করতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু দি কোশ্চেন সংখ্যাটি হলো 10a প্লাস বি, সেখান থেকে আমরা অঙ্কগুলোর যোগফল বিয়োগ করব, অর্থাৎ 10a প্লাস বি মাইনাস এ প্লাস বি। এটা করাও যায় কথা, এই লাইনটা করাও একই কথা, আমরা একটু অ্যাডভান্স করেছি, ইকাল টু 9a। তাহলে 9a আমরা পেয়ে গেলাম রেজাল্টিং নাম্বার। এখন 9 টাইমস এ, এর পরিচয়টা কি? এ হচ্ছে টেন্স ডিজিট, এখানে আমরা এটাকে ধরে নিয়েছিলাম কি টেন্স ডিজিটটা হচ্ছে এ। তাহলে এ হচ্ছে টেন্স ডিজিট, এখানে টেন্স ডিজিট, তাহলে 9 টাইমস এ ইকাল টু রেজাল্টিং নাম্বার, অর্থাৎ সেটা হচ্ছে 9 এর গুণিতক। এখন এবং অবশ্যই আমাকে দেখতে হবে যে একক স্থানীয় অঙ্কটি 6 হয় কিনা। তাহলে 9কে কত দিয়ে গুণ করলে 6 হবে, এবং সেটি হবে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। সো দি রেজাল্টিং নাম্বার ইজ 9 টাইমস দি টেন্স ডিজিট। রেজাল্টিং নাম্বারটা হচ্ছে 9 টাইমস দি টেন্স ডিজিট। নাও 4 ইজ দি অনলি পসিবল টেন্স ডিজিট ফর হ্যাভিং নাম্বারস উইথ 6 ইন ইউনিট প্লেস। 6ই একমাত্র সংখ্যা যাকে 9 দ্বারা গুণ করলে একক স্থানীয় অঙ্কটি 6 হয়, তাই না? দুঃখিত, 4ই একমাত্র সংখ্যা যেটাকে 9 দ্বারা গুণ করলে একক স্থানীয় অঙ্কটি 6 হয়, কারণ 9 ইন্টু 4 ইকাল টু 36, একক স্থানীয় অঙ্কটি 6। আপনি 9কে আর যা দ্বারাই গুণ করেন না কেন, যদি আপনি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা পেতে চান, কখনোই কিন্তু 6 পাবেন না। 5 দিয়ে গুণ করলে 45 পাবেন, যেখানে একক স্থানীয় অঙ্কটি 5। 8 দিয়ে গুণ করলে 72 পাবেন, যেখানে একক স্থানীয় অঙ্কটি 2। তাহলে হচ্ছে না, তাহলে একমাত্র 4ই একমাত্র সেই দশক স্থানীয় অঙ্কটি। তাহলে আমরা এভাবেই জানতে পারি দেন দি পসিবল নাম্বারস আর 40, 41, 42 আপ টু 49। যেহেতু দশক স্থানীয় অঙ্কটি 4, এর মান যেহেতু আমরা 4 পেলাম, দশক স্থানীয় অঙ্কটি 4, তাহলে দশক স্থানীয় অঙ্ক 4 এবং 40 থেকে শুরু করে 49 পর্যন্ত সবগুলোই কি হবে, এই সবগুলোই 10টি সংখ্যাই কিন্তু পসিবল নাম্বারস হতে পারে। এখন যদি আমরা টেস্ট করি যে 49 হবে কিনা, 49 দেখুন 49 হবে কিনা। 49-এর দশক স্থানীয় অঙ্কটি 4, একক স্থানীয় অঙ্কটি 9। তাহলে এখানে সূত্র ছিল কত, 10a প্লাস বি মাইনাস এ প্লাস বি। 10 তো কনস্ট্যান্ট, এর মান হচ্ছে 4, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। 4 10a
প্লাস বি, বি এর মান হচ্ছে 9, 10a প্লাস বি মাইনাস এ প্লাস বি, এ প্লাস বি মানে হচ্ছে 9 আর 4 13, তাহলে 40 আর 9 49 মাইনাস 13 কত পাচ্ছি আমরা? 36। দেখুন একক স্থানীয় অঙ্কটি 6, অর্থাৎ যে করেই হোক আমরা অবশ্যই কিন্তু কি পাবো? অবশ্যই আমরা 36 পাবো, যার একক স্থানীয় অঙ্কটি 6। এটাই উত্তর। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।